সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কিভাবে একটি ইনভয়েস ডিজাইন করতে হয়। হ্যাঁ বন্ধুরা, আরেকটি কথা, আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই একটি সাবস্ক্রাইব করে ফেলুন। ওকে বন্ধুরা, তাহলে আমরা চলে যাব মূল আলোচনায়। ইনভয়েস ডিজাইন করতে হলে প্রথমে আমাদেরকে একটি এক্সেল শিট ওপেন করতে হবে। আমি একটি এক্সেল শিট ওপেন করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি এক্সেল শিট ওপেন করলাম। একটি ইনভয়েস ডিজাইন করব এখন। তো ইনভয়েস ডিজাইন করতে হলে প্রথমেই আমরা লিখব একটি ইনস্টিটিউটের নাম, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের নাম লিখব। আমি লিখলাম আমার ইনস্টিটিউটের অ্যাড্রেসটি বা নামটি লিখলাম learningbd ইনস্টিটিউট। তারপরে দ্বিতীয় করে লিখব, পরের সেলে লিখব অ্যাড্রেস, অর্থাৎ ঠিকানাটা লিখব আমি। তো এখানে সাপোজ একটা অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি, ঢাকা বাংলাদেশ। পরে লিখব, এখানে লিখব আমি ইনভয়েস। ইনভয়েসটা আমি ক্যাপিটাল লেটার লিখব। ইনভয়েস লিখলাম। তারপরে একটি বা দুইটি রোয়ের পরে লিখব কাস্টমার ডিটেলস। কাস্টমার ডিটেলস। তারপরে এখানে লিখব ইনভয়েস। ইনভয়েস নং। এরপরে এখানে লিখলাম ইনভয়েস ডেট। ইনভয়েস ডেট লিখলাম। তারপরে বন্ধুরা আমি এখানে লিখব, সাপোজ এখানে লিখলাম এসএল। তারপর প্রোডাক্ট আমি লিখলাম প্রোডাক্ট নেম। তারপর এখানে লিখব প্রাইস, তারপরে অ্যামাউন্ট। একটা আইটেমই রাখলাম। তারপর একটু ফাঁক রেখে, একটু গ্যাপ রেখে আমরা একটু নিচের দিকে লিখব। এইখানে লিখব আমি আরেকটু নিচে, আমি এখানে অ্যামাউন্টের নিচে বা প্রাইজের নিচে এখানে লিখব টোটাল। অ্যামাউন্ট। তারপরে এখানে লিখলাম কমিশন। তারপরে লিখব ব্যাট। তারপরে লিখব গ্রান্ড টোটাল লিখলাম। তারপরে আরেকটু নিচের দিকে যাব, এখানে লিখব অ্যামাউন্ট ইন ওয়ার্ড। তারপরে আরেকটু ফাঁক রেখে নিচে এখানে লিখব অথরাইজ সিগনেচার লিখলাম। আমার মোটামুটি ডাটা এন্ট্রি শেষ। তো প্রথমেই আমি অ্যাড্রেসটাকে, অর্থাৎ ইনস্টিটিউট নেমটাকে আমি দুই ঘরের মধ্যে আমি রাখবো। তো দুইটা করে আমি মার্জ করলাম, অ্যাড্রেসটাও মার্জ করে নিলাম। তারপর আমি এটাকে একটু ফন্টটাকে একটু বড় করব।
বড় করলাম, এটাকেও একটু বড় করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটা ডট ডটের মতো একটা লাইন রয়েছে। এই লাইনটা মূলত কি, এটা হচ্ছে একটা পেজের এরিয়া। এতটুকু পর্যন্ত কিন্তু আমাদের প্রথম পেজটি রয়েছে। তাহলে এটা আমি একটু এইগুলাকে একটু বড় করে দিচ্ছি, একটু বড় করছি। আমার টার্গেট হচ্ছে পুরো পেজটা জুড়ে আমি ডিজাইনটা করব। পুরো পেজটা জুড়ে আমি একটা ডিজাইন করব। এখানে এটাকে আর একটু বড় করে দিচ্ছি। তারপরে টোটাল অ্যামাউন্টের কোডটা একটু বড় করলাম, এটাকে আর একটু বড় করলাম। এতটুকু করে দিলাম। আমার পুরো পেজটি কিন্তু নিয়ে নিছে। পুরো পেজ জুড়ে কিন্তু আমার ডিজাইনটি এখন হয়ে যাবে। তো এখানে ইনভয়েস নং এবং ইনভয়েস ডেটটা আমি এখান থেকে কাট করে আমি এই করে নিয়ে আসলাম। তারপর বন্ধুরা এখানে learningbd ইনস্টিটিউট অর্থাৎ প্রতিষ্ঠানের ঠিকানাটা আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম। তারপরে ইনভয়েস, এটাকে আমি এতটুকু মার্জ করলাম। ইনভয়েস লেখাটাকে একটু আমি বড় করে দেব, একটু বড় করলাম। তারপর চাইলে এখানে ইনভয়েসের পিছনে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিলাম, এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম। তারপর এখন আমরা একটু দেখে নিব প্রিন্ট প্রিভিউটা কেমন দেখাচ্ছে। তো দেখলাম প্রিন্ট প্রিভিউটা এরকম হবে। হেডলাইনটা যাকে আমি ব্যাকে গেলাম। তারপরে কাস্টমার ডিটেলস কথাটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে অ্যালাইনমেন্ট থেকে আমি এটাকে প্রথমে মার্জ করে নিলাম। তারপর অ্যালাইনমেন্ট থেকে মিডিল অ্যালাইনমেন্ট করে দিলাম। এতটুকু কাস্টমার ডিটেলসের নিচে আমি 3টা ঘর সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি মার্জ করব না, আমি এটাকে বর্ডার করে দিলাম। এতটুকু বর্ডার করে দিলাম। তারপরে ইনভয়েস নং, এখানে আমি পরবর্তী শেডে আমি একটা কোলন ব্যবহার করলাম। এখানেও আমি একটা কোলন ব্যবহার করে নিলাম। এখন আমি এতটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি একটা আউটসাইড বর্ডার করে দিলাম। এখানে মনে হয় একটা আইটেম বাদ পড়ছে, কোয়ান্টিটিটা আমি দিয়ে দিচ্ছি। আমি প্রথমে এটাকে সিলেক্ট করলাম, তারপরে একটা কলাম আমি ইনসার্ট করব। আমি একটা কলাম ইনসার্ট করলাম। আমার পেজটা কিন্তু বড় হয়ে গেছে। পেজটাকে আমি একটু ছোট করে নিচ্ছি। পেজটাকে আরেকটু আমি ছোট করে নিচ্ছি, এতটুকু করে নিলাম। তো এখানে লেখা দিলাম কোয়ান্টিটি, QTY কোয়ান্টিটি লিখে দিলাম। কোন আবার একটু প্রিন্ট প্রিভিউটা দেখে নিই কেমন দেখা যাচ্ছে। এবং এরকম হচ্ছে। আবার ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পর আমি এতটুকুকে এখানে একটা ডিজাইন করব। এখানে আমি ডিজাইন করব এই দুইটা সেলকে মার্জিন সেন্টার করলাম। এই দুইটা সেলকেও মার্জিন সেন্টার করে দিলাম। এই প্রত্যেকটা সেলকে আমি কি করি, আলাদা আলাদা মার্জিন সেন্টার করলাম। তারপরে এই সবকটা সেলকে সিলেক্ট করে আমি রাইট অ্যালাইনমেন্ট করে দিলাম। তারপর এতটুকু পর্যন্ত আমি আউটসাইড বর্ডার করলাম। তারপরে এটার ভিতরে আমি আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি অল বর্ডার করে দিব, অল বর্ডার করে দিলাম। তারপর আমরা করব এসএল এর নিচ থেকে শুরু করে আমরা এতটুকু পর্যন্ত এই গ্রান্ড টোটাল পর্যন্ত আমরা সিলেক্ট করলাম। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে আমি এতটুকু সিলেক্ট করলাম। তারপর এতটুকু কিবোর্ডের কন্ট্রোল কি চেপে ধরে কিন্তু সিলেক্ট করতে হবে। আমি কিবোর্ডের কন্ট্রোল কি চেপে ধরে প্রত্যেকটি কলামকে আমি কি করলাম, সিলেক্ট করলাম। দেন আমি এখান থেকে আবার আউটসাইড বর্ডার করে দিব। আউটসাইড বর্ডার করে দিলাম।
দেখুন অনেকটা সুন্দর কিন্তু লাগছে আগের চাইতে অনেকটা সুন্দর লাগছে। তারপর আমরা এখন যে কাজটা করব, এতটুকুকে আবার আমরা কি করব, এতটুকু সিলেক্ট করে এটাকে আউটসাইড বর্ডার করলাম। এখন আমরা অ্যামাউন্ট ইন ওয়ার্ড এটাকে সিলেক্ট করে আমরা মার্জিন সেন্টার করলাম। তারপর এখান থেকে দৌড়ে এই 3টা রো আমরা একসাথে আউটসাইড বর্ডার করলাম। এতটুকুকে আবার আমরা আরেকটা আউটসাইড বর্ডার দিয়ে দিলাম। এখানে আমরা অ্যামাউন্ট ইন ওয়ার্ডটা লিখে দেব। তারপরে দেখুন এখানে অথরাইজ সিগনেচারটা, এটাকে আমি এই 2টা সেলকে কি করব, মার্জিন সেন্টার করলাম। দেন আমি এটার উপরে একটা টপ বর্ডার করে দিলাম। ওকে বন্ধুরা, আমার ডিজাইনটি মোটামুটি শেষ। তো এখন এইখানে এটার উপরে আমি একটা অল বর্ডার করে দিব। এখান থেকে অল বর্ডার করে দিলাম। ঠিক আছে, আমার মোটামুটি ডিজাইনটা হয়ে গেছে। এখন আমরা দেখব প্রিন্ট প্রিভিউতে কেমন দেখা যাচ্ছে ডিজাইনটা। Ctrl+P চাপ দিলাম। দেখুন বন্ধুরা, আমাদের সুন্দর একটা ডিজাইন কিন্তু ক্রিয়েট হয়ে গেল। আপনি চাইলে আপনি আপনার মতো ডিজাইন করতে পারেন। এখানে হয়তো আরও কালার যদি ব্যবহার করতে চান তাও কিন্তু করতে পারেন। এইখানে কাস্টমার ডিটেলসের এখানে কিন্তু ইচ্ছা করলে আপনি এখানে আরেকটু কাজ করা যেতে পারে। কাস্টমার ডিটেলস এই কোডগুলোকে মার্জ করে দিব। এই 2টা কোডকে আমি মার্জ করলাম। তারপর এখানে একটা বর্ডার আমি যদি ব্যবহার করি, আমি ব্যবহার করব সাপোজ ধরেন বটম বর্ডারটা ব্যবহার করব, এই বর্ডারটা ব্যবহার করলাম। তারপরে এখানে আবার সেম এই বর্ডারটা ব্যবহার করে দিলাম, বটম বর্ডার এটা ব্যবহার করলাম। এখানেও এই বর্ডারটা ব্যবহার করে দিলাম। এখন যদি আমরা আবার প্রিন্ট প্রিভিউ দেখি, তাহলে দেখুন বন্ধুরা, অনেকটা কিন্তু দৃষ্টিনন্দন মনে হচ্ছে। যাই হোক, সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।